আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের 5টি হাই পারফর্মিং স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট পারফরমেন্সের সাথে এই স্টকগুলি বরাবরই ভালো পারফর্ম করে। সামহাউ বর্তমানে স্টকগুলি একটি প্রাইস রেঞ্জের মধ্যে স্টাক হয়ে আছে। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ইউনিক হোটেল, এসিআই ফর্মুলেশন, ই জেনারেশন, ম্যাগনা লাইফ এবং আরডি ফুড। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই স্টকগুলির বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। 4 দিন আগে আমরা একটি পোস্ট করেছিলাম, আলোচনা করেছিলাম ইবনে সিনা, একমি ল্যাব, গ্রামীণ ফোন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ সাবমেরিন কেবল নিয়ে। এ ধরনের হাই পারফর্মিং স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718-286-267 নাম্বারে। ইউজুয়ালি আমরা আমাদের মেম্বারদেরকে ট্রেডিং আওয়ারে বিভিন্ন হাই পারফর্মিং স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি। সো যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যুক্ত হতে পারেন। এখন আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই উইকলি চার্টে তুলে ধরছি ইউনিক হোটেলের বর্তমান অবস্থান। ইউনিক হোটেল আজ দিন শেষে 57.8-এ ক্লোজ হলো। দীর্ঘদিন পর একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো। নেক পয়েন্ট রেজিস্ট্যান্স ছিল প্রাইস পয়েন্ট লেভেল 55.7-এ। এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়িয়েছে, যার কারণে নেক পয়েন্ট রেজিস্ট্যান্স এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। ইউনিক হোটেলের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হবে 55.7। এছাড়াও আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। ট্রেন লাইন রেজিস্ট্যান্স ছিল 55.4-এ। এই রেজিস্ট্যান্সটিকেও ব্রেকআউট করলো। সো ইউনিক হোটেলের জন্য স্ট্রং সাপোর্ট হবে 55.7। অ্যাট দ্য সেম টাইম এই ট্রেন লাইনটিও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। ইউনিক হোটেল এখন 58 প্রাইস পয়েন্ট থেকে রিজেক্ট হচ্ছে। এখানে রয়েছে উইকলি চার্টে 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। এরপরে আরও একটি রেজিস্ট্যান্স রয়েছে 63 থেকে 64। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স। তবে এই যে দুটো রেজিস্ট্যান্স আমরা মেনশন করেছি, এই রেজিস্ট্যান্সগুলোকে আমরা শক্তিশালী রেজিস্ট্যান্স মনে করছি না। মার্কেট এখন গতিশীল হচ্ছে। আশা করছি ইউনিক হোটেল ভালো প্রাইস অ্যাকশন করবে, ভালো পারফর্ম করবে। আমাদের ফার্স্ট টার্গেট হলো 70। আর যারা যারা ইউনিক হোটেল একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 90 থেকে 120। ইন শর্ট, ইউনিক হোটেলের জন্য এখন স্ট্রং সাপোর্ট হবে 55.7। অ্যাট দ্য সেম টাইম আমরা যে ট্রেন লাইনটি ড্র করেছি এটিও সাপোর্ট হিসেবে কাজ করবে। ফার্স্ট টার্গেট আমরা সেট করেছি ইউনিক হোটেলের জন্য 70। যাত্রাপথে 64 প্রাইস পয়েন্টে কিছুটা সেল প্রেশার ফেস করবে। এখন আমরা উইকলি চার্টে তুলে ধরছি এসিআই ফর্মুলেশন লিমিটেডের বর্তমান অবস্থান। এসিআই ফর্মুলেশন আজ দিন শেষে 139.9-এ ক্লোজ হলো। গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হলো 137। এই সাপোর্টটিকে বর্তমানে রেসপেক্ট করছে। এসিআই ফর্মুলেশনের জন্য স্ট্রং রেজিস্ট্যান্স হবে 155। অলরেডি এই সপ্তাহের শুরুতেই এই জোন থেকে রিজেক্ট হয়ে গেল। দীর্ঘদিন ধরে ফ্লোরে স্টাক ছিল 155 জোনে, যে কারণে এই জোনটিতে ভালো একটা সেল প্রেশার রয়েছে। বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ধারাবাহিকতায় 155 এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করা অনেকটা ডিফিকাল্ট। সো অ্যাপারেন্টলি যেটি মনে হচ্ছে এসিআই ফর্মুলেশন 130 থেকে 155 এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে করতে পারে। গ্র্যাজুয়ালি যদি ভলিউম বৃদ্ধি পায় সেক্ষেত্রে 155 এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে 182 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। আমরা আপাতত এসিআই ফর্মুলেশনের জন্য 182 টার্গেট সেট করছি। যাত্রাপথে এখন গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্স সেটি হচ্ছে 155। 155-এর উপর ঘুরে দাঁড়ালে এই স্টকটি গতিশীল হবে এবং 182 এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। এখন উইকলি চার্টে দেখে নেব ই জেনারেশন লিমিটেডের বর্তমান অবস্থান। ই জেনারেশন আজ দিন শেষে 35.5-এ ক্লোজ হলো। ই জেনারেশন রিসেন্টলি হিউজ ভলিউম নিয়ে আপ টু 53 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল। 53 থেকে রিজেক্ট হওয়ার পর আবারও বড় ধরনের পতন হলো। আর বর্তমান যে কারেকশন প্যাটার্নটি এটিকে আমরা ইউজুয়ালি বলে থাকি রানিং ফ্ল্যাট কারেকশন। এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হলো 34.1। এই সাপোর্টটিকে যদি কোনো কারণে রেসপেক্ট না করে পরবর্তী স্ট্রংগেস্ট সাপোর্ট হবে 31.5। ই জেনারেশন চাইলে এখন গ্র্যাজুয়ালি এন্ট্রি নেওয়া যেতে পারে। এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে।
এই উইকে ই জেনারেশন অ্যাটেম্প্ট নিয়েছিল 37.4 এর উপর ঘুরে দাঁড়াতে। এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। কিছুদিন আগেও এই জেনারেশন অ্যাটেম্প্ট নিয়েছিল উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে। এই জোন থেকে বারবার রিজেক্ট হচ্ছে। উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালে এই স্টকটি গতিশীল হবে এবং ভালো পারফর্ম করবে। এই জেনারেশনের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 45। এই জোনটিতে এসে ভালো একটা সেল প্রেশার ফেস করবে। 45-এর উপর যদি ই জেনারেশন ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে ভালো প্রাইস অ্যাকশন করবে এবং পরবর্তীতে আমরা আবারও ই জেনারেশন নিয়ে আপডেট দেব। আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 45। উইকলি চার্টে এখন দেখে নেব আরডি ফুডের বর্তমান অবস্থান। আরডি ফুড আজ দিন শেষে 32.5-এ ক্লোজ হলো। এখানে রয়েছে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট। এই সাপোর্ট পয়েন্টটিকে যদি রেসপেক্ট করে তাহলে কালকে হয়তো এই সাপোর্ট জোন থেকে ইউটার্ন নিতে পারে। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। আরডি ফুড একসময় গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট ব্রেক করেছিল 47 প্রাইস পয়েন্টে। এখানে ছিল নেক পয়েন্ট সাপোর্ট। এই সাপোর্ট পয়েন্টটি ব্রেক করার কারণে স্টকটিতে বড় ধরনের পতন হলো। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে এটি একটি হাই পারফর্মিং স্টক। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। চাইলে গ্র্যাজুয়ালি এন্ট্রি নেওয়া যেতে পারে। আরডি ফুডের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 47। যাত্রাপথে 38 থেকে 39 এই জোনটিতে ভালো একটা সেল প্রেশার ফেস করবে। আরডি ফুড যদি কোনো কারণে 32.5-এর এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট না করে পরবর্তী স্ট্রং সাপোর্ট হবে 31.2। এখানে রয়েছে ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্টে 61%-এর ফিবোনাসি সাইকেল। উইকলি চার্টে এখন আলোচনা করব ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়ে। ম্যাগনা লাইফ আজ দিন শেষে 79.2-তে ক্লোজ হলো। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এই স্টকটি দীর্ঘদিন হলো আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। ম্যাগনা লাইফ তার প্রাইমারি ট্রেন্ড সাপোর্টটি ব্রেক করার পর দীর্ঘদিন হলো একটি রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। বর্তমানে উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। ম্যাগনা লাইফের জন্য এখন প্রথম সাপোর্ট হচ্ছে 76.3 এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে 74.3। ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ফেস করছে 80 প্রাইস পয়েন্টে। 80-র উপর ঘুরে দাঁড়ালে স্টকটি ভালো পারফর্ম করবে। আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করেছি 97। যাত্রাপথে 90 প্রাইস পয়েন্টে ভালো একটা সেল প্রেশার আসবে। 90 প্রাইস পয়েন্টে যে সেল প্রেশার আসবে এটি যদি অ্যাবসর্ব করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে আমরা যে টার্গেটটি সেট করেছি এটি ইজিলি অ্যাচিভ করবে এবং পরবর্তী টার্গেট হতে পারে আপ টু 130। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এই স্টকটি আপাতত ওয়াচ লিস্টে রাখা যেতে পারে অথবা গ্র্যাজুয়ালি এন্ট্রি নেওয়া যেতে পারে। 80-র উপর ঘুরে দাঁড়ালে ভালো প্রাইস অ্যাকশন করবে বলে আশা রাখি। বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।